আমরা কিন্তু কম-বেশি সবাই আমসত্ত্ব পছন্দ করি। ছোট থেকে বড়রা আমার মনে হয় সবাই আমসত্ত্ব পছন্দ করে। আমার বাসায় আমি প্রতি বছর কাঁচা আমের, পাকা আমের আমসত্ত্ব বানিয়ে থাকি। তো আমসত্ত্ব বানানোর জন্য আমি ১ম এ আমগুলো সুন্দরভাবে ধুয়ে নিলাম। তারপর আমি এক, এক করে সব আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। সব আমগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে তারপর আমি আমগুলো আবার ভালোভাবে ধুয়ে নেব। সব আমগুলো ধোয়ার পরে এই আমগুলো আমি ছোট, ছোট টুকরো করে কেটে নেব। আজকের আমসত্ত্বটা আমি একটু অন্যভাবেই বানাবো। সবসময় আমি আমটা আগে সিদ্ধ করি। তো আজকে আমি আমটা চিনির সাথে একসাথে সিদ্ধ করব। কোনো পানি ইউজ করব না। তো আমগুলো সিদ্ধ করার জন্য আমি চুলার উপরে একটা পাতিল দিয়ে দিলাম। তার ভিতরে আমি টুকরো করা আমগুলো দিয়ে দিলাম। এখন আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এই আমগুলো সিদ্ধ করে নিব। আমগুলো সিদ্ধ হয়ে আসলে তারপর আমি একটা ডাল ঘুটনি দিয়ে আমগুলো ঘুটে একদম মিহি করে নিব। সব আমগুলো একদম সুন্দরভাবে মিহি করা হয়ে গেলে তারপরে আমি আমগুলো উঠিয়ে নিব। এটা কিন্তু খুব কঠিন কাজ না, একদমই সহজ। তারপরে আমি একটা চালনির সাহায্যে আমগুলো ছেঁকে নিব। আমের পিউরিটা বের করার জন্য আমি আমগুলো ছেঁকে নিব। অনেকে আমগুলো না ছেঁকেও করে, কিন্তু ছেঁকে নিলে হয় কি একটু সুন্দর দেখা যায় আর আমসত্ত্বটা খুবই দ্রুত জমাট বাঁধে। আমি আমগুলো ছেঁকে নেওয়ার পরে আমি উপরের এই আমের বাকি অংশটা আমি ফেলে দেব না। এটা দিয়ে আমি আরো একটা আচার বানাবো। সেজন্য আমি এটা একটা সাইডে রেখে দিলাম। আমি আমের পিউরিটা বের করে নিলাম। এখন আমি এর মধ্যে মসলা দিয়ে দিব। আমসত্ত্ব বানানোর জন্য খুব বেশি মসলার প্রয়োজন হয় না। খুবই অল্প উপকরণ দিয়েই আমসত্ত্ব বানানো যায়। তো আমি এর মধ্যে একটু চিলি ফ্লেক্স, বিট লবণ, সাদা লবণ, তারপর অল্প একটু চাট মসলা দিয়ে দিলাম। এখন আমি এটা কালার করার জন্য একটু ফুড কালার ইউজ করব। যেহেতু আমি কাঁচা আমের আমসত্ত্ব বানাইতেছি, তাই আমি একটু সবুজ হওয়ার জন্য ফুড কালার ব্যবহার করলাম। আপনারা চাইলে না করলেও হবে, জাস্ট সুন্দর দেখানোর জন্য। তো ফুড কালার দেওয়ার পরে আর বেশি নাড়াচাড়ার দরকার নেই। ঘন হয়ে আসলেই উঠায় নেব আমি। তো উঠায় নেওয়ার জন্য আমি একটা থালা নিয়ে নিলাম। তার ভিতরে সরিষার তেল মেখে নিব যেন পরবর্তীতে আমসত্ত্বটা খুব দ্রুত উঠে আসে। তো এখন আমি আমসত্ত্বটা থালার ভেতরে ঢেলে নেব সেট করার জন্য। আমার আমসত্ত্ব শুকাতে খুব বেশি সময় লাগে না। ১ থেকে ২ দিনের মধ্যেই শুকিয়ে যায়। তো আমি এখন এটা সেট করে নেব। তো আমার ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার আসছে দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।